হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে হচ্ছে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। তো দেখো এখানে হচ্ছে চা বানিয়েছি। এখন সকালবেলা উঠেছি বেশ কিছুক্ষণ আগে, তারপর মুখ ধুলাম, ব্রাশ করলাম আর এখন চাটা বানিয়ে নিয়েছি। মায়ের চাটা মা ওইদিকে আগেই বানিয়ে নিয়েছে, আর আমার চাটা আমি মাকে বললাম যে তুমি রেখে দাও, বাকি যা কাজগুলো আছে সেগুলো ততক্ষণে সেরে নাও, আর আমি এইদিকে চাটা করে নিয়েছি। নইলে দুদিক দিয়েই অনেকটাই দেরি হয়ে যায়। আর সকালবেলা কি বলো তো, আগে ছিল যে আগের দিনকে সবজিগুলো আমাদের কেটে রাখা হতো সন্ধ্যাবেলা দিকে, কিন্তু এখন সেটা আর হয় না। তাই জন্য এখন কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠে মা সবজি টবজি কাটে, তারপরে হচ্ছে রান্নাবান্না যা থাকে সেগুলো করে। এদিকে দেখো একটা ডিশের মধ্যে আমি বিস্কিটটা একেবারে বের করে নিয়েছি। মা ওইদিকে বের করেছে আর আমার জন্য দুটো বিস্কিট রেখে দিয়েছে। তো চাটা এখন পরিমাণে কমিয়ে দিয়েছে, এখন আর আগের মতো কাপ ভর্তি করে খায় না, ওই অর্ধেকটা চা খায়, বাকিটা হচ্ছে রেখে দিলাম। রান্না করার জন্য কিছু মশলা বার করতে গিয়ে দেখলাম সেই কৌটোর মধ্যে অনেক দিন থেকে দুটো প্যাকেটের পাস্তা রাখা রয়েছে। তো সেই পাস্তাটা বানানোর জন্যই এখানে এখন মাকে বললাম যে তুমি তাহলে ওই পাস্তার জন্য যা যা লাগে আর কি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের কুচি, তো এগুলো সবই করে দাও। তো এগুলো সবই এখন পেস্ট করব। তো মা আমাকে কেটে দিয়েছে, তো এটা হচ্ছে এখন আমি বানাবো, কারণ পাস্তাটা দেখলাম অনেক দিনই হয়ে গেছে, শুধু শুধু জিনিসটা রেখে নষ্ট হবে, তার থেকে কিছু একটা বানিয়ে খেলে সেটা ভালো হবে। তবে আমার একটাই সমস্যা হয়ে গেছিলো যে পাস্তাটা পরিমাণে অনেকটাই বেশি হয়ে গেছিলো, যে তিনজনের মতো এই পাস্তাটা এতটাও লাগবে না। তো সেখান থেকে নিয়ে মাসির ঘরেও কিছুটা দিয়েছিলাম, আর বাকিটা আমরা খেয়েছিলাম। তো এখানে হচ্ছে টমেটোটা অল্প একটু তেলের মধ্যে আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে একটু সফট হয়ে যায়। তো ওটাকে ঠান্ডা করে তারপর যে মিক্সচার মেশিন হয়, তো সেই মিক্সচারের মধ্যে দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা এখন আদা আর রসুনটা আগেই দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ওই পাস্তা যেভাবে করে আর কি সেরকমভাবে করেছিলাম। তবে পাস্তার জন্য অনেক রকম মশলা দেয়, আমি কিন্তু কোনো রকম মশলা ছাড়াই ওই নিজে যেরকমভাবে পারি সেরকমভাবেই করেছিলাম। তো এদিকে দেখো টমেটো সসটা অনেকটাই আমি দিয়েছিলাম, যাতে পাস্তার মধ্যে একটা ক্রিমি টেক্সচারটা মোটামুটি আনতে পারি, কিন্তু খুব একটা বেশি আসেনি, কারণ পাস্তার পরিমাণটা বেশি হয়েছিল আর মশলাটা হচ্ছে একটু কম হয়েছিল। তো কোনো ব্যাপার নয়, বাড়িতে বানিয়ে খেতে মাঝে মাঝে তো ভালো খারাপ এটা হয়েই থাকবে। বাজারে থেকে কিছু ফল আনা হয়েছিল, তো সেই ফলগুলো দেখলাম ব্যাগের মধ্যে ভরা আছে, তো সেইগুলোকে এখন এই খাঁচিটার মধ্যে বের করে নিয়েছি। তো তার মধ্যে রয়েছে পেয়ারা রয়েছে আর আপেল রয়েছে। তো পেয়ারাটা আমার মায়ের খুব পছন্দের জিনিস, তো সেই জন্য মাই খায়। এমন নয় যে আমরা খাই না, আমরা খাই, তবে আমাদের বাড়িতে ফলটা বেশিরভাগই দুপুরে ভাত খাওয়ার পর খাওয়া হয়, যার জন্য আমার পেটটা ভর্তি হয়ে যায়, আমার আর পেয়ারাটা খুব একটা খাওয়া হয় না। তো ভাবলাম যে চলো আপেলটাই খাওয়া যাক। তো আপেলটা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে দুপুরবেলাতে কেটেছিলাম। আপেলটা খেতেও ভালো ছিল, আর আমি এরকম শক্ত ধরনের মোচমোচে আপেলগুলো খেতেই বেশ ভালো লাগে, আর আপেলটা খুবই মিষ্টিও ছিল। তো সেই জন্য ভাবলাম যে চলো নিজের জন্য কিছুটা পরিমাণ কেটে নিই, যখন ওদেরকে দিচ্ছি। তো আজকে এটা সময় করে কেটে রেখে দিলাম, যখন খাবো তখন বের করে খেয়ে নেবো, আর এখন হচ্ছে ফ্রিজের মধ্যে এটা রেখে দেবো। তো তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম তখন মাসিদের বাড়িতে একটুতে। এই যে আমাদের গোপাল সোনা এখানে বসে আছে, তো এই গোপাল সোনা মাসির বাড়িতেই থাকে। আমাদের বাড়িতে বেশ কিছুদিন ছিল, তো তারপর এখন মাসি নিয়ে গেছে, মাসির কাছে আছে। তো মাসিরা এই টাইমটা কীর্তন শোনায়। এই যে হচ্ছে আমার দিদা, তো দিদাকে নিয়ে একটু সমস্যা, যেহেতু অনেক বয়স হয়ে গেছে বুঝতেই পারছো। তো দিদার জন্য একটু খারাপ লাগে যে একটা মানুষ খুব অনেক দিন পর্যন্ত হাঁটা চলা করতে পারতো, কিন্তু এখন আর পারে না সেরকমভাবে। তো এদিকে দেখো আবার হচ্ছে কুমড়ো, আর এদিকে আলু, তার সাথে হচ্ছে পুঁই ডাঁটার চচ্চড়ি। তো এটা দিয়ে আজকে একটা সবজির মতন হচ্ছে বানানো হয়েছে। তো সেই কারণে এইগুলোকে এখন সবজির তরকারি করব। কালারফুল সবজি কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, আর সেটা যেমন হেলথের পক্ষে শরীরের জন্যও ভালো, খেতেও ভালো, আবার দেখতেও ভালো লাগে। তো আজকে ভেবেছিলাম যে কুমড়োর মধ্যে আগের দিনে ভিজিয়ে রাখা কিছুটা পরিমাণে ছোলা ছিল, তো সেই ছোলাটাও দুটো একটা ছিল, তো সেটাও দিয়ে দিলাম। তো কুমড়োটা এখন একটু ভাজা ভাজা মতো যেমন হয় সেরকম মতো করে নিই। আর আজকে হচ্ছে একটু বড়ি দিয়েছিলাম, তো বড়িটাকে ভেজেই আগে তুলে রেখেছি। তো এরকম তরকারিতে কিন্তু বড়িটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। ওই ডাঁটা তো আমাদের বাড়িতে খুব একটা হয় না, ওই যখন পাওয়া যায় আর কি মার্কেটে, তখনই নিয়ে এসে খাওয়া হয়। আমাদের গ্রামের দিকে আগে ছিল যে পয়রাটা সারের মধ্যে হতো, বা উঠোনে আনাচে কানাচে পয়রাটা হতো, তো সেইগুলো খেতে কিন্তু একটু অন্যরকমই টেস্ট লাগে। আজকে বাজারে গেছিলাম, তখন হচ্ছে ন্যাপথলিনটা নিয়ে এসেছিলাম। জামা কাপড়গুলো দেখলাম আলমারি থেকে বের করেছিলাম, তো সেই জামা কাপড়গুলো একদম পুরো একদম জল জল টাইপের হয়েছে, আর ছোট্ট ছোট্ট টাইপের পোকা ঘুরে বেড়াচ্ছে। তো সেই জন্য এই ন্যাপথলিনটা দেবো। ন্যাপথলিন দিলে একটা যে কোনো পাতলা ছোট কাপড়ের মধ্যে সেটাকে বেঁধে তারপর আলমারির একটা কোণে রেখে দিই। কালকে সকালবেলা ওই জামা কাপড়গুলো কিছু কিছু পরিমাণে রোদে দিতে হবে, তারপর হচ্ছে ন্যাপথলিনটা দেবো। এটার জন্যই বিশেষ করে আমার যাওয়া।
আর এই তো আমাদের ক্লোজ আপ, তো এই কলগেটটা আমি এনেছিলাম, তো এটাই আমরা ব্যবহার করি, সেই জন্য এটা এনেছি। আর এখানে আছে চা পাতা, এটা হচ্ছে লুজ চা পাতা। আর এই লুজ চা পাতাগুলো কিন্তু আমাদের খুব ভালো ফ্লেভার দেয়, চায়ের মধ্যে ফ্লেভারও দেয়, আর লিকারটাও খুব ভালো আসে দুধ চায়ের মধ্যে। আগে কিন্তু যে দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলোও নিয়েছি, কিন্তু এই চা পাতাগুলো চায়ের দোকান থেকে মোট কথা নেওয়া, তো সেই কারণে এই চাই আমরা আনি। আর এখানে আছে 1.5 কিলো মতো চিনি। তো চলো, এইগুলি হচ্ছে বাজারের ব্যাপার। আর এই চিনিটা এখনও মোটামুটি আমাদের অনেক দিনই চলে যাবে, 1 মাসের মতন হয়তো বা যাবে, আমি ঠিক বলতে পারবো না, কারণ এই ব্যাপারগুলো মাই দেখে, সেই জন্য ওগুলো মাই ভালো জানবে। তো এই ন্যাপথলিনটা হচ্ছে একটু একটু করে কাটবো, আজকে তো আর কাটা যাবে না, আজকের দিনটা এরকমই থাকবে, কালকে সকাল থেকে রোদ দেবো, তারপর হচ্ছে এটাকে জামা কাপড়গুলো একটু ব্যবস্থা করতে হবে। আমার অনেক দিনের একটা উইশ করে রেখেছিলাম, তো সেই উইশটা পূরণ হওয়ার পরও তার গ্র্যাটিটিউড জানানোর জন্য যে গিফট লাগে সেটা আমার দেওয়া হচ্ছিল না, তো সেটা আজকে দিয়েছিলাম। ইনি হচ্ছেন সেন্ট এক্সপেডাইট, তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকেও একটু বলে রাখি। আমার অতটা যদিও নলেজ নেই, তবু যেটুকুও জানি যে উনি একজন এঞ্জেল, গডেস এঞ্জেল। তো মানে যারা রেখে নিয়ে করে, তো তাদের কাছ থেকে আমি দেখেছিলাম চ্যানেলের মধ্যে দিয়ে, তো ওনাকে ডাকার পর আমি কিন্তু অনেক হেল্প পেয়েছিলাম। তো ওনার একটাই উইশ, যে ওনার কাছে যখন উইশ পূরণ হয়ে যাবে তখন তুমি তোমার উইশের থেকে যে কোনো কিছু রাখতে পারো, সেটা কেক হতে পারে, চকলেট হতে পারে, লাল কোনো ক্যান্ডেল দিবে, তার সাথে একটু কোনো একটা মানে আলাদা জায়গার মধ্যে রেখে জলটা দেবে। আর এইটুকুই হচ্ছে গিফট। আর ওনাকে লাল ফুলও দিতে পারো, আমি লাল ফুলও দিই, এমনিতে উইশ না করলেও মাঝে মাঝে গোলাপ থাকে বাড়িতে, সেগুলো দিয়ে গোলাপ দিই, তার সাথে লাল মোমবাতি দিই, আর জলটাও দিই। তবে এগুলো অবশ্যই তুলে রাখা জিনিস, যেটাতে জল দিয়েছি আর যে ডিশটার মধ্যে কেকটা দিয়েছি। কেকটা চকলেটটা তো আমরা নিজেরাই খেয়ে নিতে পারি, কিন্তু জলটা সেই দিনটা পর্যন্ত রেখে তারপর দিনকে গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আসলে এরকমভাবে নিজের বিশ্বাস থাকলে অনেক কিছুই কিন্তু পূরণ হয়। আর আমার মনে হয় কোনো কিছু পূরণ হলে সেটা সবার সাথে শেয়ার করাই উচিত, তাই আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো জানিও।